আসসালামু আলাইকুম। পৃথিবীর যে সকল প্রান্ত থেকে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রথমত যারা অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যারা রোমানিয়াতে যারা আপনারা যাবেন এই বছর প্ল্যান করছেন বা হচ্ছে যারা অলরেডি ফাইল সাবমিট করবেন এবং ভবিষ্যতে অ্যাম্বাসি ফেস করে আপনারা যারা যে যাত্রীগুলো রোমানিয়ার উদ্দেশ্যে যাবেন তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা শুধু আপনি না, আপনিও মানে তো লাভবান হবেন এবং আপনার সাথে সাথে ফ্যামিলি মেম্বার আছে তারাও হচ্ছে লাভবান হবে এই অর্থে যদি আপনি কখনো কোনো বিপদে পড়েন সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলিও কিন্তু বিপদগ্রস্ত হয়। তো সেই অর্থে আমি কথাটা বলতেছি। তো আপনাদেরকে বলবো আমার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও দেখার শেষ পরে যদি আপনাদের মনে হয় যে কোনো প্রশ্ন করা উচিত অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং আমার সাথে যোগাযোগ করার তো মাধ্যম আছে, আপনার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমি মূল বিষয়ে আসি, সেটা হলো যে আপনারা এই মুহূর্তে যারা ইন্ডিয়াতে অবস্থান করতেছেন বা ভবিষ্যতে অ্যাম্বাসি ফেস করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অ্যাম্বাসিতে যে প্রশ্নগুলো করে সেগুলো খুব সুন্দরভাবে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, যে সময়টাতে আমি আমাদের ছেলেপেলেদের এই ভিসা প্রসেসিং কার্যক্রম শুরু করি সেই সময়টা খুবই খুবই একটা খারাপ সময় ছিল তাদের জন্য, বা যাদের কথা শুনে মনে হয় যে খারাপ সিচুয়েশন, তারা হচ্ছে যে বাংলাদেশে, মানে আমি কোনো এজেন্সির নাম বলবো না, আমি মনে করি যে আমার যে সময়টাতে খুব খারাপ সময় মানুষের কথা অনুযায়ী যাচ্ছিল সেই সময়টাতে আমি ভিসা পাইছি। মানে ভিসা পাইছি বলতে হচ্ছে যে আমার অ্যাপ্লিকেন্ট যারা যে কথা সাবমিট করে সবারই ভিসা হয়েছে। এখন হচ্ছে যে আমি যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি যারা রোমানিয়ানে কাজ করে তারা হচ্ছে যে রোমানিয়ানে বাংলাদেশ থেকে কোনো অ্যাপ্লিকেন্ট নিতে চায় না। আমার এখানে একটা জেদ ছিল যে না, আমি বাংলাদেশের থেকে অ্যাপ্লিকেন্ট নিব, অন্য দেশ থেকে সেই সময়টাতে আমি নিতে চাইনি বা নেই নাই, এবং আলহামদুলিল্লাহ সবগুলোর ভিসা আমি করাইছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে প্রথম কথা, এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এই এজেন্সিগুলো, আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে, কথিত যে এজেন্সিগুলো যারা আছে, এদের দেখি হচ্ছে যে এরা হচ্ছে কোনো প্রেশার নেবে না অ্যাপ্লিকেন্টের, ঠিক আছে। প্রেশার বলতে কি, এদেরকে যে একটু গাইডলাইন দেওয়া, এদেরকে যে একটু ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া, এদেরকে একটু বলা যে হচ্ছে কীভাবে অ্যাম্বাসি ফেস করতে হবে, এগুলো যে গাইডলাইনের যে বিষয়গুলো, এগুলো এই আমাদের যে অনেক বড় বড় এজেন্সি আছে নাম করা, এরা এই প্রেশারগুলো নিতে চান। আবার ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসারের একটা প্রবলেম, এর সব কিছু মিলে এরা এত প্রবলেম ভেতর না যে কি করতেছে, বিভিন্ন দেশে যেগুলোতে অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না, ইন্ডিয়াতে যেতে হচ্ছে না, শর্ট সময়ের ভেতর যেগুলো দেশের ভিসা হচ্ছে সেগুলো নিয়ে তারা কাজ করতেছে। তো এখন শুধুই টাকা কামানো, তাহলে এখানে সমস্যা। অবশ্যই টাকা ইনকাম হবে, আপনি শ্রম দিচ্ছেন, কিন্তু শ্রমটাকে প্রপার ওয়েতে কাজে লাগান। আপনি একজন এজেন্সির ওনার, আপনার যত রকমের এমপ্লয়ি থাকবে আপনি তাদেরকে দিয়ে আপনার যারা অ্যাপ্লিকেন্ট আর যারা আছে তাদেরকে আপনি সেই অ্যাম্বাসি ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার করেন। আমি ওই সময়টাতে যে কয়টা এজেন্সির অ্যাপ্লিকেন্ট আমার ক্যান্ডিডেটের সাথে ইন্টারভিউ দিছে, তাদের দেখলাম যে 10টা ফাইলে ওরা হচ্ছে দুজনে ভিসা করাতে পারছে আর বাকিগুলো রিজেক্ট। পরে আমি যেটা ফিল করলাম যে না, অবশ্যই আপনার কোম্পানি যতই ঠিক থাকুক, আপনি যদি মানে ইন্টারভিউটা যদি ঠিকঠাকভাবে না দেন অ্যাম্বাসিতে, তাহলে সেক্ষেত্রে তারা রিফিউজও করে দেয়। তো আমি যেটা বলবো, যারা অ্যাপ্লিকেন্ট আছেন বা যারা যাত্রী আছেন, আপনারা নিজ দায়িত্বে আপনারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবেন। দেখেন, খুব বেশি কিছু পড়াশোনার কিছু না, খুব বেশি কিছু স্টাডি করতে হয় না। দেখেন, শুধু ওয়ার্ক পারমিটটা আপনি একটু স্টাডি করবেন, জব কন্ট্রাক্ট লেটারটা একটু স্টাডি করবেন, অ্যাকোমোডেশন লেটারটা একটু স্টাডি করবেন, না যতগুলো ডকুমেন্ট আপনি কেয়ার কোম্পানি থেকে দিছে এই ডকুমেন্টগুলো একটু কম বেশি ট্রান্সলেট করে হলেও একটু পড়ার চেষ্টা করবেন। দেখবেন যে হচ্ছে যে আপনার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। 10 থেকে 12টা প্রশ্ন করে, সবগুলো ইনফরমেটিভ, মানে হচ্ছে যে মানে কোম্পানির নাম কি, স্যালারি কত, গ্রোথ স্যালারি, নেট স্যালারি, আর এরপরে হচ্ছে আপনি জিজ্ঞেস করেন কয় বছরের কন্ট্রাক্ট, আপনার অ্যাকোমোডেশন কে দিচ্ছে, কোম্পানি দিচ্ছেন, আপনি নিজে বেয়ার করতেছেন, মানে সবগুলো আপনার জব কন্ট্রাক্টে সব কিছু একটু জেট লেখা আছে, কয়েকটা পেজের একটা বিষয়। দেখেন, এখন রোমানিয়ান যে মানে কন্ট্রাক্ট লেটার এখন যেগুলো ম্যাক্সিমাম আপনার অর্ধেক রোমানিয়ান আছে, অর্ধেক ইংলিশে আছে। তো ইংলিশ তো আমরা বুঝি কম বেশি, আর যে ভাইরা 8 পাস 9 পাস তাদের রোমানিয়া তাদের জন্য না। আসলে আমি রোমানের কথা এই কারণে বলতেছি, দেখেন এখন নন সেনজনভুক্ত যে দেশগুলো তারাও 14-15 লক্ষ টাকা বা 12-13 লক্ষ টাকা নিচ্ছে। রোমানিয়া যদি ধরেন 14 থেকে 15 লক্ষ বা 16 লক্ষ টাকাও নেয়, তারপরও ধরেন আপনার সেনজেনের তুলনায় নন সেনজেনের টাকা অনেক বেশি কম্পেয়ার করবেন। আপনারা একটা জবের সিকিউরিটি পাবেন, থাকা খাওয়া যেহেতু কোম্পানি, যেটা নিয়ে কোনো টেনশন থাকতেছে না, তো যেটাই কামাই করবেন সেটাই থেকে যাচ্ছে। তো সবার উদ্দেশ্যে আমি এটাই বলবো, আপনারা যারা ইউরোজোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে রোমানিয়াতে যেতে ইচ্ছুক, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুধু যাওয়ার জন্য না, কোনো ইনফরমেশন জানার থাকলেও আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের যে অ্যাড্রেসটা তা হলো রংপুর রোড, আলহাজ গফুর মার্কেট,
বড়গোলা, বগুড়া সদর, বগুড়া। আর অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন আমাদের কোনো শাখা আছে কিনা। এই মুহূর্তে আমাদের কোনো জেলায় বা কোনো শহরে বা কোনো রাজধানীতে আমাদের কোনো শাখা নেই। তবে ভবিষ্যতে দেওয়ার প্ল্যান আছে, যে সময় থাকবে সে সময় আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বা আমাদের প্রতিষ্ঠানের ভিডিও করে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায়, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।